লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করব। পেজ ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার্স এই তিনটি অংশ নিয়ে পেজ ব্যাকগ্রাউন্ড গঠিত। প্রথমে আমরা ওয়াটারমার্ক নিয়ে কথা বলবো। ওয়াটারমার্ক কিভাবে দিতে হয়। ওয়াটারমার্ক আমরা ক্লিক করব। এখানে বিভিন্ন ওয়াটারমার্ক পেজ দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজে সেই লেখাটা চলে আসছে। আবার এই ওয়াটারমার্কের লেখাগুলো যদি আমরা নিজের ইচ্ছে মতো দিতে চাই তাহলে আমাদেরকে কাস্টম ওয়াটারমার্কে যেতে হবে। আমরা কাস্টম ওয়াটারমার্কে যাব। এখানে নো ওয়াটারমার্ক আছে, ফিক্সার ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক। আমরা প্রথমে টেক্সট ওয়াটারমার্কটা করব। ল্যাঙ্গুয়েজ টেক্সটে ওয়াটারমার্কে আমরা যেটা লিখতে চাই এখানে লিখব। সাপোজ আমরা ফিরোজ লিখলাম। এখন এটা কোন ফন্টে থাকবে এই অপশানে গিয়ে আমরা ফন্ট সাইজ সিলেক্ট করতে পারি। সাইজ দেওয়া যাবে, বিভিন্ন প্রকার সাইজ আছে। নর্মালি আমরা অটো সাইজ সিলেক্ট করে থাকি। এখানে কালার দেওয়া যাবে, কালার অপশানে গিয়ে ইচ্ছে মতো কালার দেওয়া যাবে। দেন হচ্ছে ডায়াগোনাল ভাবে রাখতে পারি, হরিজন্টাল ভাবে রাখতে পারি। করার পরে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ক্লোজ করতে হবে। আমাদের টেক্সট লেখা ফিরোজ লেখাটা আমাদের পেজ লেআউটে ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। এখন আমরা আগেই বলছি এখানে বিভিন্ন প্রকার কালার করা যাবে। আমি কালার যদি চেঞ্জ করে দিই, সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই করলাম, চলে আসছে। এখন আমি যদি ওয়াটারমার্ক করার পরে সেটা মুছে ফেলতে চাই তাহলে আমাদেরকে ওয়াটারমার্কে ক্লিক করতে হবে, রিমুভ ওয়াটারমার্ক প্রেস করব, আমাদের ওয়াটারমার্কটা চলে যাবে। দেন কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমরা ফিক্সারকে ওয়াটারমার্ক হিসেবে সিলেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে ফিক্সার ওয়াটারমার্কে ক্লিক করতে হবে, সিলেক্ট ফিক্সার। এখান থেকে আমরা যে ছবিটা নিয়ে আসব সেটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার পিসি অথবা ল্যাপটপে যেখান থেকে আপনি ছবি আপলোড করতেছেন সেই ফাইলে আপনাকে ঢুকতে হবে। সাপোজ আমি একটা ফাইলে থেকে একটা ছবি নিয়ে আসব, ছবিটাকে সিলেক্ট করতে হবে, ইনসার্ট করতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এখন পেজ লেআউটে আমার ছবি চলে আসছে। এই ছবিকেও আমরা টেক্সটের মতো বিভিন্ন কালার করতে পারি। সেক্ষেত্রে কাস্টম অ্যানালাইসিসে গিয়ে অটো করে সেটা করতে হবে। দেন আমরা শিখবো পেজ কালার। আচ্ছা, ওয়াটারমার্কটাকে আমরা রিমুভ করে দেই। সেক্ষেত্রে রিমুভ ওয়াটারমার্ক দিলে আমাদের রিমুভ হয়ে যাবে। এখন পেজ কালার নিয়ে কথা বলবো। একটা পেজকে আমরা বিভিন্ন কালার দিয়ে সাজাতে পারি। এই জন্য পেজ কালারে আমাদেরকে যেতে হবে। এখানে অনেকগুলা কালার আছে, এখান থেকে আমরা যেটাই সিলেক্ট করবো। আমরা প্রথমে মাউস ধরলে আমাদের পেজে সিলেক্টকৃত কালারটি দেখা যাবে। এখন আমরা আমাদের সুবিধা মতো কালার যেটা নিব সেটাতে সিলেক্ট করব, অটো কালারটা হয়ে যাচ্ছে। দেন আমরা যদি আমাদের ফেসটাকে আগের অবস্থায় নিয়ে যেতে চাই, অর্থাৎ সাদাতে নিয়ে যেতে চাই, তাহলে আমরা নো কালার দিব, কালার চলে যাবে। কালার পেজের মাধ্যমে আমরা একটা ফেসকে বিভিন্ন কালারের সজ্জিত করতে পারি। দেন আমরা কথা বলবো
ফেজ বর্ডার নিয়ে। ফেজ বর্ডারে ক্লিক করব। ফেজ বর্ডারে বিভিন্ন অপশন দেওয়া আছে সেটিংসে, সেই অপশনগুলো থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা যদি বক্স দিতে চাই, বক্স, দেন আমরা বক্সের চেঞ্জ করতে পারি আমাদের বর্ডারটা কি রকম হবে। এখানে বিভিন্ন প্রকার স্টাইল দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা স্টাইল আমরা সিলেক্ট করব। দেন আমরা ওকে করব। আমাদের পেজের মধ্যে ফেজ বর্ডারটা চলে আসছে। এখন এই ফেজ বর্ডারটাকে যখন আমরা রিমুভ করব, সেক্ষেত্রে আমাদের নান অপশনে ক্লিক করতে হবে, দেন ওকে দিতে হবে, ফেজ বর্ডারটা চলে যাবে। এভাবে সেটিংসে আমাদের বক্স, শ্যাডো, 3D, কাস্টমস অনেকগুলো অপশন আছে। আমরা আমাদের ইচ্ছে মতো অপশন সিলেক্ট করব, দেন স্টাইলে গিয়েও যাওয়ার পরে যতগুলা স্টাইল আছে এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করব, দেন ওকে অপশানে ক্লিক করব। তখন আমাদের পেজে ফেজ বর্ডারটা চলে আসবে। এখন 3D করতে পারি আমরা, 3D অপশান, ওকে চলে আসছে। পেজ বর্ডার থেকে আমরা নান দিব, ওকে অপশান দিব, আমাদের পেজ বর্ডারটা চলে যাবে। এখান থেকে শেডিং এর একটা অপশান আছে, ছায়া পড়বে। আমরা যদি করে থাকি সেক্ষেত্রে হচ্ছে কালার দিতে পারি, যে কোনো একটা কালার সিলেক্ট করব। স্টাইল, স্টাইল যে কোনো সিলেক্ট করব, 10%, 20%। কালারটা আমরা এখানে অটোমেটিক থাক, দেন আমরা অ্যাপ্লাই করব। এই যে আমাদের শ্যাডোটা চলে আসতেছে। শ্যাডো থেকে যখন আমরা চলে যাব, তখন আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিয়ার, অটোমেটিক, ওকে দিব, চলে যাবে। তাহলে আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা ফেজ ব্যাকগ্রাউন্ডে বিদ্যমান ওয়াটারমার্ক, ফেজ কালার, ফেজ বর্ডার সম্পর্কে ধারণা পেলাম। আশা করি আজকের লেকচার দ্বারা আপনারা উপকৃত হবেন। আমাদের সাথেই থাকেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন। আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব।